কাঞ্চন ভাই নামাজ পড়তে ভোলে না। কাঞ্চন ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন এখনও এই অসুস্থ অবস্থায়। তো সবাই আমরা দোয়া করব কাঞ্চন ভাই আবার হাসি মুখে একদম সুস্থ হয়ে আমাদের দেশে ফিরে আসবে। হাঁটতে পারেন না ইলিয়াস কাঞ্চন, এই অবস্থাতেও জুম্মার নামাজ আদায় করতে মসজিদে গেলেন তিনি। মরণব্যাধি, ব্রেন টিউমার আর কেমোথেরাপির মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ায় শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। স্মৃতিশক্তি লোপ পাওয়া এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে কষ্ট হওয়া সত্ত্বেও তার মহান সৃষ্টিকর্তার প্রতি ভক্তি ও ইবাদত কমে যায়নি। চরম শারীরিক অসুস্থতা আর ক্লান্তি নিয়েই শুক্রবার মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেছেন বরেণ্য এই তারকা। ছেলের সাহায্য নিয়ে ধীর পায়ে হেঁটে মসজিদের ভেতরে প্রবেশ করছেন ইলিয়াস কাঞ্চন। পরনে হলুদ রঙের পাঞ্জাবি আর পায়জামা, মুখে চিরচেনা শান্ত বিনয়ী ভাব। শারীরিক সীমাবদ্ধতা ও চরম কষ্ট থাকা সত্ত্বেও জুমার মতো গুরুত্বপূর্ণ নামাজ জামাতে আদায় করতে তিনি মসজিদে উপস্থিত হয়েছেন। উপস্থিত মুসল্লিরা জানান, তীব্র অসুস্থতাও তার এই ধর্মীয় নিষ্ঠাকে থমকে দিতে পারেনি। মসজিদে তাকে দেখে অনেক মুসল্লি আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন। ইলিয়াস কাঞ্চন সবসময় 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। বিনোদন জগতে দীর্ঘ ক্যারিয়ারে ইলিয়াস কাঞ্চন সবসময় এক সুশৃঙ্খল জীবনযাপনের অনন্য উদাহরণ হিসেবে পরিচিত ছিলেন। ব্যক্তি জীবনে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং সবার সাথে অমায়িক ও নম্র আচরণ করার জন্য তিনি সবসময় প্রশংসিত হয়ে এসেছেন। জীবনে কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়েও নিজের সেই ধার্মিকতা ও সুশৃঙ্খল অভ্যাসের কোনো পরিবর্তন ঘটতে দেননি এই বরেণ্য তারকা। যুক্তরাজ্যের দীর্ঘ চিকিৎসার বিরতিতে মাত্র 10 দিনের জন্য দেশে আসা ইলিয়াস কাঞ্চনের সময় প্রায় শেষ হয়ে এসেছে। আগামী 12 আগস্ট চিকিৎসার পরবর্তী ধাপ ও নতুন কেমোথেরাপির জন্য তাকে আবারও লন্ডনে উড়াল দিতে হবে।